আমার সাথে কিন্তু চরম পর্যায়ে অন্যায় করছো তুমি বাবুরাম্মু। এই ভাই আমাকে একটা ল্যাপ আর একটা কম্বল দিয়ে গেছে, বেডশিটের মধ্যে আবার শুধুমাত্র একটা কম্বল বিছাই দিছে। এই হচ্ছে অবস্থা। আমাকে এই রুম থেকে নড়াচড়া করা যাবে না, অন্য রুমে যাওয়া যাবে না। কেন? আমি নাকি নোংরা করি। আচ্ছা আপনারাই বলেন তো, এই যে আমার রুম, এই রুমে যে আমি আছি কয়েকদিন ধরে, ওরা গেছে বাপের বাড়ি, মা বেটা নানু বাড়ি গেছে, কয়েকদিন হচ্ছে এই রুমে রাখে গেছে। এই যে আমার রুম, আপনারা বলেন তো, রুমে কোনো রকম নোংরা আছে? আমি কি রুমটা একটু অপরিচ্ছন্ন করে রাখছি? কোনো রকম এলোমেলো আছে কোনো কিছু? এই দেখেন কি সুন্দর গুছায় রাখছি আমি আমার কাপড় চোপড়। অথচ আমাকে মিথ্যা ব্লেম দেয়, আমি নাকি তাদের রুমে যাই, তারা যখন থাকে না তাদের রুম নোংরা করি। আর সব থেকে বড় কথা ভাই, কয়েকদিন থেকে খুঁজে শেষ করে দিচ্ছি এই জায়গায়, এই লাগেজের উপরে কিন্তু থাকে একটা কম্বল ভাই নিচে। এত আরাম মকমলে কম্বলটা, এই কম্বলটা গায়ে দিলে মনে হয় যে মানে কি যে আরাম এই শীতের মধ্যে। সে কম্বল লুকা রাখে গেছে, বলা যায় আমি নাকি ওই কম্বল নোংরা করি, কম্বল নাকি অপরিচ্ছন্ন করি, কম্বল রাখে গেছে লুকায়। এই যে আমার ছেলের রুম, এই রুমে আসা টোটাল নিষেধ। এই যেভাবে বলটা রাখে গেছে আমার বেটা নানু বাড়ি, বলটা ওভাবেই আছে, ওইটাও নাড়া যাবে না, নাড়লেও অপরাধ, আমি নাকি নোংরা করি। আচ্ছা আবার দেখাই আপনাদের, বলেন তো ভাই, কোনো রকম নোংরা আছে আমার রুমে? এই জায়গায় সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা এখানে থাকি, এখানে উঠতেছি, এখান থেকে অফিস যাচ্ছি, আসে আবার এই ল্যাপের তলে ঢুকতেছি। ঠান্ডা তো যায় না, এই কম্বলটা খুঁজতে খুঁজতে আমি পুরো পাগল হয়ে গেছি। কি একটা অবস্থা! এই যে ওর মায়ের মেশিন, বাবুর মায়ের মেশিন রাখে গেছে, মেশিনেও হাত দেওয়া যাবে না। আর এই রুমে তো ঢুকা টোটালি নট অ্যালাও আমার জন্য। আমার ছেলের জন্য অ্যালাও বন্ধ করে দিছে ওর মা। সাদা ফার্নিচার, ময়লা টয়লা হবে। এই শুধুমাত্র এই যে ওয়াশরুমের দিকে, এই যে দরজা, ওয়াশরুমে আমার জন্য অ্যালাউ আছে। ওয়াশরুমে যাব, সোজা এই পাশ দিয়ে বের হয়ে লাইটের সুইচটা অফ করে আবার ঘুরে এই পাশে আমি আমার রুমে, এই সোজা, এ বরাবর সোজা যেতে হবে। মানে ডানে বামে আমার দাঁড়ানো টোটালি নিষেধ। এত যদি অন্যায় অবিচার আমার সাথে হয়, বড় বড় 3টা রুম, হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে কম্বলটা লুকা রাখে গেছে, এত পরিপাটি করে থাকি, এত সুন্দর করে থাকি, তারপরেও আমার সাথে এরকম করা হয়। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আপুরা, আপনাদের কি খবর? আপনারা ভাইয়াদের সাথে কি এমন করেন জানাবেন। এবং ভাইয়ারা আপনাদের কি অবস্থা, ভাবিরা আপুরা আপনাদের কি অবস্থায় রাখছে, আপনারা কি পরিমাণে সুখে আছেন, আমাকে একটু জানাবেন কমেন্টস করে।